মাল্টি লিডার এটা হলো জাস্ট আপনি যখন এই যে এখানে দেখেন যে মাল্টি টেক্সট যেটা অ্যাড করেছেন, এটা ওরকম মাল্টি টেক্সট বক্সে এটা জাস্ট সাথে জাস্ট একটা অ্যারো হেড থাকবে। তো এটা অনেকটা এখানে যে এটা দেখতে পাচ্ছেন অনেকটা এই টাইপের। তো এটা আমি প্রথমে আপনাদেরকে একটা করে দেখাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি কীভাবে করতে হয়। সেটা হলো মাল্টি লিডার অপশনটা আপনারা এখান থেকে পাবেন। আমি এই কমান্ডটা লঞ্চ করলাম, করার পরে সে আমাকে প্রথমে বলছে যে লিডার অ্যারো হেডটা আমাকে চুজ করতে। তো আমি যদি এখানে যাই, সেই পয়েন্টগুলো সিলেক্ট করে ফেলছে। তো সেক্ষেত্রে আমি শিফট রাইট ক্লিক দিয়ে নিয়ারেস্ট সিলেক্ট করার পরে আমি এখানে একটা লোকেশন আমি নিয়ে নিলাম। দেখেন এখানে লিডার অ্যারো হেড যেটা সেটা সিলেক্ট হয়ে গেল। হওয়ার পরে এবার হেডটা কতটুকু, অ্যারোর যে লাইনটা এটা কতটুকু যাবে সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে থেকে আমি এই লাইনটা বাড়িয়ে দিলাম। এখান থেকে আমাকে এখন টেক্সটটা লিখতে হবে। এখান থেকে এটা আপনি চাইলে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। এটা আমার হয়ে গেলে আমি জাস্ট বাইরে সিলেক্ট ক্লিক করলে এটা হয়ে গেল। তো এভাবে আপনি খুব সহজে মাল্টি লিডার আপনি অ্যাড করতে পারবেন। এখন আমি আরেকটা মাল্টি লিডার আমি অ্যাড করছি। মাল্টি লিডার সিলেক্ট করার পরে আমাকে সে অ্যারো হেডটা চাচ্ছে, কিন্তু আমি এবার তাকে অ্যারো হেড না দিয়ে আমি প্রথমে টেক্সট আগে লিখতে চাই। সেই ক্ষেত্রে আমাকে এখানে রাইট বাটন ক্লিক করলে এখানে কিছু সাব অপশন আছে যে কন্টেন্ট ফার্স্টে আমি সিলেক্ট করলে আমি প্রথমে কন্টেন্টটা দিব। এখানে কন্টেন্টটা আমার যখন লেখা হয়ে যাবে আমি বাইরে ক্লিক করব, তখন দেখেন যে এবার সে অ্যারো যেটা আছে অ্যারোটা আমি এবার আমি সিলেক্ট করে দিব। সেই ক্ষেত্রে শিফট রাইট ক্লিক দিয়ে নিয়ারেস্ট। তো আপনি দুইভাবেই আপনি চাইলে এটা আপনি তৈরি করতে পারেন। একটা হলে অ্যারো ফার্স্টে দিতে পারেন, অথবা আপনি টেক্সট ফার্স্টে লিখতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি এটা কিভাবে আপনি দিবেন।